দর্শক স্বাগত জানাচ্ছি সিটিসি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফহিম আলমগীর এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি আগামীকাল তারেক রহমান তিনি আসছেন চট্টগ্রামে প্রায় দীর্ঘ 21 বছর পরে। এর আগে সর্বশেষ তিনি 2005 সালে তিনি লালখান যেই মাঠটি রয়েছে সেটিতে তিনি এসেছিলেন এবং সর্বশেষ আগামীকাল তিনি আসতে যাচ্ছেন প্রায় 21টি বছর পর, যার যেটিকে উপলক্ষ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে সকল নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ। আমি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু ভাইয়া জানতে চাই আপনাদের কাছ থেকে, আগামীকাল দীর্ঘ সময় পর কিন্তু তিনি এই চট্টগ্রামে আসছেন, কি আশা করছেন এবং তাকে সামনে দেখার নিঃসন্দেহে আপনারা চেষ্টা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 20 বছর পর দেশ নায়ক তারেক রহমান আমাদের চট্টগ্রামে আসছেন। উনি আমাদেরকে অনেক নির্দেশনা দিবেন, ভোটের নির্দেশনা দিবেন এবং ওনার যে একটা প্ল্যান সবার আগে বাংলাদেশ, ওটার ওনার কিছু দিক নির্দেশনা দিবেন। এবং আপনার এই যে 20 বছর পর আসছে, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যে দীর্ঘদিন যে আশা ছিল এটা সমাপ্তি হতে চলছে বা বলতে গেলে এই যে এখন থেকে যে হাজার হাজার মানুষ এখানে জমায়েত শুরু করেছে, ইনশাল্লাহ আগামীকাল সকাল হতে হতে এখানে লোকারণ্য ভরে যাবে। যেমন সিআরবি, কদমতলী, টাইগার পাস, বিআরটিসি, হ্যাঁ, আমরা 10 লক্ষেরও বেশি মানুষ সমাগমের আশা করছি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আমি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের। আমরা তো আজকে কয়েকদিন ধরে এখানেই আছি, এখানে চলমান কাজে আসি, দেখতেছি আমাদের একটা বিভিন্ন নেতা কর্মীরা আসতেছে। হ্যাঁ, আসলে একটা উচ্ছ্বাসের মধ্যে আছে সবকিছু, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 20 বছর পর তারুণ্যের অহংকার তারেক রহমান চট্টগ্রামে আসতেছেন, ওইটার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি পুরা চট্টগ্রামের সব জায়গা থেকে মানুষ এসে এখানে উচ্ছ্বসিত আসবে, এখানে লোকারণ্য হয়ে যাবে, এই আশা আমরা করি। উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, নির্বাচন নিয়ে কিছু কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটু দেখানোর চেষ্টা করি আসলে যে চিত্রটি এখানে যারা যেসব নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে চলে এসেছেন। আসলে চট্টগ্রামে আগামীকাল বিশাল একটি জনসমাবেশ হতে চলছে, সেটিকে ঘিরেই কিন্তু যে সকল নেতাকর্মীরা আছেন চট্টগ্রামে তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সেটি লক্ষ্য করা যাচ্ছে। একেবারে কয়েকদিন যাবত এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে, বিশাল একটি মঞ্চ রেডি করা হয়েছে এবং সেই সাথে বিপুল জনসমাগমের যে প্রত্যাশা সেটি আগামীকালই পূরণ হতে পারে বলে সেটি আশা করছেন এখানকার নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছে আসলে যেই বিশাল একটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সেই সাথে ঠিক তার সামনেই কিন্তু যে সকল এখানকার ওয়ার্কাররা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন একেবারে নিরলসভাবে, রাত দিন এক করে কিন্তু কাজ করছেন। গত কয়েকদিন যাবত আমরা সেটি দেখছিলাম। যদি তারেক রহমানের কথা বলি, 2005 সালে সর্বশেষ তিনি চট্টগ্রামে এসেছিলেন, তখন তার পরিচয় ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। আর 2026 সালে অর্থাৎ আগামীকাল এসে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন। তিনি এখন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক, এমন এক নেতা যার দল নির্বাচনে বিজয়ী হলে তিনি হতে পারেন দেশের প্রধানমন্ত্রী। 2005 সালের সফরে তাকে তারেক রহমান কোনো বিশাল জনসভায় নয়, বরং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছিলেন। সেই সময় তিনি নেতাকর্মীদেরকে এক হওয়ার জন্য, সবাইকে একসাথে ধানের শীষের পক্ষে লড়ার জন্য এবং বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা মোতাবেক চলার জন্য তিনি সেই কথাগুলো তিনি সেখানে বলেছিলেন। এবার তিনি আগামীকাল আসছেন সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্রে, সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস তৈরি হয়েছে। সবাই আশা করছেন আগামীকাল তারেক রহমান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বার্তা দিবেন এবং তার সেই বার্তা অনুযায়ী কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা আছেন এবং সমর্থকরা আছেন তারা সেইভাবেই কিন্তু পরবর্তী তার সেই
নীতি নির্ধারণী অনুযায়ী তারা চলার চেষ্টা করবেন, সে প্রত্যাশাটি করছেন। আগামীকাল বিশাল একটি জনসমাগম হবে সেটি আশা করছেন, এবং এখানকার যে সকল নেতাকর্মীরা আছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছিলাম যে প্রায় 10 লক্ষ মানুষের জনসমাগম এখানে হতে পারে, এবং এর জন্যই কিন্তু তারা বিশাল একটি প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এই যে পোলো গ্রাউন্ড মাঠ, সেটিতে সর্বশেষ যদি আমি বলতে চাই 2012 সালে কিন্তু খালেদা জিয়া সর্বশেষ এখানে জনসমাগম করেছিলেন। বিএনপির তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন এবং বিএনপির চেয়ারপারসন ছিলেন। এবার কিন্তু তিনি নেই, তবে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি আগামীকাল এই যে 25 তারিখ তিনি আগামীকাল এখানে এসছেন, এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথার কল বলবেন। নীতি নির্ধারণ পর্যায় থেকে একেবারে শীর্ষ পর্যায় থেকে তিনি দিক নির্দেশনা দিবেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটি কিন্তু প্রত্যাশা করছেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে এতক্ষণ সাথে ছিলাম আমি তাফিম আলমগীর, সিটিজি পোস্ট।